প্রিয় দর্শক বন্ধুরা, দীপুর ডেলি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি একটা নতুন ধরনের নতুন রেসিপি, যা মাছ মাংসকে ও হার মানাবে। আর সেটা হলো সর্ষের শাকের রেসিপি। এটা পাঞ্জাবি স্টাইলে বাংলা রেসিপি। আপনারা দেখতে থাকুন। এর জন্য প্রথমে পালং শাকের ডাঁটা বাদ দিয়ে শুধু পাতাগুলো নিয়ে নেব। এইভাবে শুধু পাতা নিতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই পরিমাণ পালং শাক নিলেই হয়ে যাবে। এবারে নেব বাথুয়া শাক আর সর্ষের শাক। মাঠের টাটকা বাথুয়া, সর্ষে আর পালং শাকের রেসিপি। বাথুয়া শাক আর সর্ষের শাকগুলোকে বেছে নেব। সর্ষের শাকের সাথে বাথুয়া শাক এবং পালং শাকের পরিমাণ ঠিকঠাক না দিলে স্বাদ ততটা আসবে না। যেমন 400 গ্রাম সর্ষের শাকের তার সঙ্গে 200 গ্রাম বাথুয়া শাক আর 200 গ্রাম পালং শাক মিলে একসঙ্গে রান্না করতে হবে, তবে টেস্টি হবে। পালং শাক আর সর্ষের শাক বেছে নেওয়া হয়ে গেছে। এবার বাথুয়া শাকগুলোকে বেছে নেব। তিন রকমের শাকই বেছে নেওয়া হয়ে গেছে। এবার শাকগুলোকে ছোট ছোট করে কেটে নেব। শাকগুলো কাটা হয়ে গিয়েছে। এবার ভালো করে ধুয়ে নেব। শাকগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার প্রেসার কুকারে শাকগুলোকে দিয়ে সিটি লাগিয়ে নেব, অর্থাৎ বয়েল করে নেব। এর মধ্যে দেব লঙ্কা আর একটু জল। জল অল্প দিতে হবে যাতে জলটা বেশি না যায়, আর একটু লবণ। বয়েল করার জন্য গ্যাসে বসিয়ে দেব। সিটি লেগে গেছে, এইভাবে 3 সিটি লাগাবো।
বয়েল হয়ে গেছে, এবার এগুলোকে ঠান্ডা করে তবে মিক্সারে পিষে নেব। পেশা হয়ে গিয়েছে। শস্যর শাকটা রান্না খুবই সহজ, কিন্তু খেতে খুব সুন্দর লাগে, খুব টেস্টি লাগে। কড়াইতে সর্ষের তেল দিয়ে একটা লঙ্কা তেলের উপর দিয়ে দিয়েছি। এবারে থেতো করা রসুন দিয়ে দেবো, একটু লাল করে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে, এবার থেতো করা আদা দেবো। এবারে দেবো পেঁয়াজ কুচি। এবার একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবারে শাক দিয়ে দেবো। এই শাকটাকে ভালো করে ঘুটে ঘুটে রান্না করতে হবে, তাহলে শাক টেস্টি বানবে। আর এই শাকটা রান্না করার সময় গ্যাসের হিটটা মিডিয়াম করে রাখতে হবে, হাই হিটে বানানো যাবে না। এইভাবে ঘুটে ঘুটে রান্না করতে হবে। শাকটা হয়ে এসেছে, এবার সামান্য একটু ধনে পাউডার দেবো আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। খুব অল্প মশলাই টেস্টি খাবার। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। রেসিপি রেডি। এই রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখলে বারবার বানাতে মন চাইবে।